ওয়েলকাম টু ইনফোপিডিয়া। ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ভারতের বিখ্যাত জলপ্রপাতগুলো সম্পর্কে জেনে নেব। বিভিন্ন এক্সামে এই জলপ্রপাত থেকে প্রশ্ন আসে, তাই এই ভিডিওটা খুব অল্প সময়েরই হবে এবং এই অল্প সময়ের মধ্যেই তোমরা জলপ্রপাতগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কেই সহজে জানতে পারবে। তোমরা যদি খাতায় নোট করে নাও বেশি সুবিধা হবে তোমাদের। তো দেরি না করে গুরুত্বপূর্ণ জলপ্রপাতগুলি সম্পর্কে জেনে নাও। ডেসক্রিপশান বক্সে অন্যান্য অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলেই সেগুলো দেখতে পারো। প্রথম বলছে, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে ইন্দ্রাবতী। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত। তো মনে রাখবে, এই চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত, কিন্তু এটা ছত্তিশগড় রাজ্যে রয়েছে। অনেক সময় রাজ্য দিয়ে প্রশ্ন আসে যে চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে, তখন উত্তর হবে ছত্তিশগড় রাজ্য। এবং মনে রাখবে, এর সঙ্গে সঙ্গে এই চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা, কারণ এটা প্রশস্ত অনেক বেশি, এটা বেশি চওড়া, এই জন্য একে বলে ভারতের নায়াগ্রা। তাহলে এইগুলো বুঝে রাখবে চিত্রকূট জলপ্রপাত সম্পর্কে, তাহলে পরীক্ষায় জানা পড়বে। কী কী জানবে? চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত, এই জলপ্রপাত ছত্তিশগড় রাজ্যে রয়েছে এবং এই জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে। নেক্সট প্রশ্ন, দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? আনসার হবে মানধবী নদী। মানধবী নদীর উপর দুধসাগর জলপ্রপাত অবস্থিত। তো গোয়া রাজ্যে অবস্থিত এই দুধসাগর জলপ্রপাত। গোয়া রাজ্যের মানধবী নদীর উপর এই দুধসাগর জলপ্রপাত অবস্থিত। মনে রাখবে, এটা অ্যাকচুয়ালি গোয়া এবং কর্ণাটকের সীমানায় অবস্থান করে এই জলপ্রপাতটা। নেক্সট প্রশ্ন, হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটা ডব্লিউবিপিএসসির ফেভারিট প্রশ্ন, এটা বহুবার পড়েছে। হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো অ্যান্সার হবে সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর উপর হুড্রু জলপ্রপাত অবস্থিত। সুবর্ণরেখা নদীর উপর কোন রাজ্যে অবস্থিত? তার উত্তর হবে ঝাড়খণ্ড রাজ্যে। তো কি হচ্ছে না, তাহলে কি কি বিষয় জানতে পারলে এখান থেকে? হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। এর সঙ্গে রাজ্যটাও জেনে রাখতে হয়, কারণ পরীক্ষাতে অনেক সময় রাজ্য জানতে চায়। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, তখন অ্যান্সার হবে ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কুঞ্চিকল জলপ্রপাত অ্যান্সার হবে বরাহি নদী। বরাহি নদী কর্ণাটকের একটা নদী, বরাহি নদী। তো সেই কর্ণাটকের এই বরাহি নদীর উপর এই কুঞ্চিকল জলপ্রপাত রয়েছে। এবং মনে রাখবে, এই কুঞ্চিকলই ভারতের উচ্চতম জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত। এটা অনেক সময় কুঞ্চিকালও থাকে, ইংলিশে উচ্চারণ করলে কুঞ্চিকালও হয়। তো কুঞ্চিকল বা কুঞ্চিকাল যাই বলো না কেন, তো কর্ণাটক রাজ্যে অবস্থিত ভারতের উচ্চতম জলপ্রপাত, যা বরাহি নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? খুব খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষাতে আসে যোগ জলপ্রপাত। তো যোগ জলপ্রপাত হচ্ছে শরাবতী নদীর উপর অবস্থিত। যোগ জলপ্রপাত শরাবতী নদীর উপর অবস্থিত। এবার জেনে রাখতে হবে যে যোগ জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে। তো যোগ জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। এবং এই যোগ জলপ্রপাতের অপর নাম হচ্ছে গেটসোপ্পা। অনেক সময় পরীক্ষাতে যোগ জলপ্রপাত না দিয়ে যায় গেটসোপ্পা। গেটসোপ্পা জলপ্রপাত। যোগ জলপ্রপাত বা গেটসোপ্পা জলপ্রপাত কর্ণাটক রাজ্যে শরাবতী নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত। তো ধোঁয়াধার জলপ্রপাত হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। এবং এই স্পেলিংটা ধয়চন্দ্রবিন্দুও হতে পারে, ধয়চন্দ্রবিন্দু অন্তস্থ জায়গা। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। বুঝতে পারছো, নর্মদা নদী মধ্যপ্রদেশের উপর থেকে প্রবাহিত হয়েছে। তো এই ধোঁয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে নর্মদা নদীর উপর অবস্থিত ধোঁয়াধার জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, ডুডুমা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটা অনেক সময় দুদুমা থাকে, তো উচ্চারণ হবে ডুডুমা। ডুডুমা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে মাছকুন্দ। ডুডুমা জলপ্রপাত মাছকুন্দ নদীর উপর অবস্থিত। এই মাছকুন্দ নদী হচ্ছে উড়িষ্যা রাজ্যের একটা নদী। তো উড়িষ্যা রাজ্যের মাছকুন্দ নদীর উপর ডুডুমা জলপ্রপাত রয়েছে। নেক্সট প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অ্যান্সার হবে হচ্ছে কাবেরী। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে। তাহলে কি হচ্ছে বিষয়টা? কর্ণাটক রাজ্যে কাবেরী নদীর উপর শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। বহু পরীক্ষাতে এই প্রশ্নটা আসে, শিব সমুদ্রম জলপ্রপাত বহু পরীক্ষাতে আসে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্ট হোক। নেক্সট প্রশ্ন, দশম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? দশম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অ্যান্সার হবে হচ্ছে কাঞ্চি। কাঞ্চি নদীর উপর দশম জলপ্রপাত অবস্থিত। এটা ঝাড়খণ্ডের একটা নদী, ঝাড়খণ্ডেই এই দশম জলপ্রপাত রয়েছে। তাহলে কি হচ্ছে,
না ঝাড়খণ্ডের কাঞ্চি নদীর উপর এই 10ম জলপ্রপাত অবস্থিত? রাজ্যটাও মনে রাখবে, ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন, বরেহি পানি জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? বরেহি পানি জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটা অনেক সময় ডয় শূন্য লয়কার থাকে, বরেহি এরম থাকে, তো বরেহি হতে পারে বা বরেহি হতে পারে। তো এই বরেহি জলপ্রপাত বুধাবালাং নামে একটা নদী আছে উড়িষ্যাতে, সেখানে অবস্থিত। বুধাবালাং নদীর উপর অবস্থিত, উড়িষ্যা রাজ্যে, মনে রাখবে। এর নামটা একটু জটিল, কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষাতে আসে, WBCS এসেছে আগে। উড়িষ্যা রাজ্যে বুধাবালাং নদীর উপর বরেহি পানি জলপ্রপাত রয়েছে। নেক্সট প্রশ্ন, তীর্থগড় জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তীর্থগড় জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অনেক সময় এটা পরীক্ষাতে তীর্থগড় থাকে, তীর্থগড় আর তীর্থগড় একই জলপ্রপাতের নাম। তো এই জলপ্রপাতটা কাঙ্গেরি নদীর উপর অবস্থিত। তীর্থগড় জলপ্রপাত কাঙ্গেরি নদীর উপর অবস্থিত। কোন রাজ্যে? ছত্তিশগড় রাজ্যে। ছত্তিশগড় রাজ্যে কাঙ্গেরি নদীর উপর তীর্থগড় জলপ্রপাত অবস্থিত। খাতায় নোট করো, খুব সহজেই মনে থাকবে, কাঙ্গেরি নদী। নেক্সট প্রশ্ন, কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো অ্যান্সার হবে হচ্ছে নর্মদা নদী। কপিলধারা জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত কপিলধারা জলপ্রপাত? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। তাহলে কি হচ্ছে না, মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর কপিলধারা জলপ্রপাত রয়েছে। বহু পরীক্ষাতে আসে এগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। এই কটা মেনলি প্রশ্ন আসে, আর যে কয়েকটা আসে সেগুলো খুব কম পরীক্ষা একটা দুটোতে আসে, সেগুলো আমি রাজ্য হিসাবে দেবো। সেগুলো মেনলি বৃষ্টির জলের উপর নির্ভর করে তৈরি হয়েছে, বৃষ্টির জলের উপর নির্ভর করে সেই সমস্ত জলপ্রপাতগুলো মেনলি তৈরি হয়েছে। তো আমি রাজ্য হিসাবে দুটোই আছে, দুটো রাজ্যেরই কয়েকটা জলপ্রপাত সম্পর্কে পরীক্ষা আসে, তো দেখে নাও। মেঘালয় রাজ্যের গুরুত্বপূর্ণ জলপ্রপাতগুলো হচ্ছে নোকালিকাই জলপ্রপাত, নসংগিথিয়াং বা সেভেন সিস্টার ফলস এবং এলিফ্যান্ট ফলস। এগুলো পরীক্ষা আসে। মেঘালয় তাহলে 3টে জলপ্রপাত কি গুরুত্বপূর্ণ? নোকালিকাই জলপ্রপাত, নসংগিথিয়াং বা সেভেন সিস্টার জলপ্রপাত, এলিফ্যান্ট জলপ্রপাত বা এলিফ্যান্ট ফলস, এটা ফলসই বলে ওরা। তো তাহলে মনে রাখবে যে সেভেন সিস্টার ফলস হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত, যার আরেকটা নাম হচ্ছে নসংগিথিয়াং, এটা WBCS এসেছে। নেক্সট যে রাজ্যটা জলপ্রপাত সম্পর্কে আসে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ জলপ্রপাত হচ্ছে জমহা জলপ্রপাত, লোধ জলপ্রপাত, উশ্রী জলপ্রপাত। এগুলো খুব কম এক্সামে এসেছে, তাই জন্য এগুলো এরকমভাবে দিয়ে দিয়েছি। এর আগে আমি প্রশ্ন হিসাবে ঝাড়খণ্ডের অন্যান্য যে গুরুত্বপূর্ণগুলো রয়েছে সেগুলো আমি আগে প্রশ্নতে বলে দিয়েছি। এখানে এই প্রশ্নগুলো সলভ করার পরে একটা জলপ্রপাত বাদ রয়েছে, সেটা হলো বামনি জলপ্রপাত। তোমরা জানো যে বামনি জলপ্রপাত কোথায় রয়েছে? যারা পশ্চিমবঙ্গে তারা হয়তো অনেকেই জানে যে বামনি জলপ্রপাত হচ্ছে পুরুলিয়া জেলায় রয়েছে। মনে রাখবে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে এই বামনি জলপ্রপাত রয়েছে। অনেক সময় WBPSC বা WB পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে পরীক্ষাগুলো নেয় সেখানে দিয়ে দেয় বামনি জলপ্রপাত কোন জেলায় রয়েছে, তো উত্তর হবে পুরুলিয়া জেলা। এটা আমি এখানে দিইনি, তোমরা খাতায় নোট করে নিও। তো আজকে এই পর্যন্ত। এটা খুব ছোট ভিডিও, 5 মিনিটের ভিডিও, বুঝতেই পারছো, কারণ এটা কুইক জিকে রিভিশন সিরিজের ভিডিও। এই কুইক জিকে রিভিশন সিরিজে ভিডিও কখনোই বড় হবে না। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। খাতায় লিখে একবার দুবার পড়লেই এগুলো মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ।